হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আলমাস স্কিল শেয়ার। আজকে শুরু করতে যাচ্ছি আমার চ্যানেলে কোর্স একটা কোর্স না, এটা ফার্স্ট কোর্সই। আর এই কোর্সের আজকে হচ্ছে প্রথম ভিডিও। আমি তোমাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম যে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এখন থেকে বিভিন্ন কোর্স নিয়ে আসবো, বিভিন্ন স্কিল শেয়ার করব, যাতে তোমরা অনেক কিছু শিখতেও জানতে পারো। তো সেই পরিপ্রেক্ষিতে আমি আজকে তোমার জন্য একটা নতুন কোর্স নিয়ে আসলাম। তোমরা এই চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারবে, যেমন ধরো বিভিন্ন স্কিলস শেয়ার করে থাকবো, আমি বিভিন্ন কোর্স শেয়ার করে থাকবো যেগুলি তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে থাকবে। শুধু পাশে থাকবে, সাপোর্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবে যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে চলো দেখে নিই আজকে আমাদের কোন কোর্স শুরু করতে যাচ্ছে, আমরা একটু দেখে নিই। আমি প্রথমে একটি কম্পিউটার বেসিক কোর্স চুজ করেছি, কারণ ধরো পরবর্তী সময় আমরা বিভিন্ন কাজ শিখব, ঠিক আছে, বিভিন্ন সফটওয়্যার কাজ শিখব বা বিভিন্ন স্কিলস আমরা শিখব। তার জন্য আমাদের ফার্স্টে কম্পিউটার বেসিক নলেজটা থাকা আমাদের খুব প্রয়োজন, ঠিক আছে। তুমি যে কোনো সেক্টরে কাজ করতে যাও, এখন বর্তমান সময়ে কম্পিউটার বেসিক জানা খুব প্রয়োজন, ঠিক আছে। তার জন্য আমি তোমার জন্য একটা কম্পিউটারের বেসিক কোর্স ফার্স্টে নিয়ে আসলাম। পরবর্তী সময় আমি বিভিন্ন অন্যান্য সফটওয়্যারের কোর্স নিয়ে আসবো বা বিভিন্ন স্কিলস তোমাদের সাথে আমি প্রতিনিয়ত শেয়ার করতে থাকবো, ঠিক আছে। তো দেখে নিই আমাদের কম্পিউটার বেসিক কোর্সের মধ্যে কী কী কন্টেন্ট থাকবে, ঠিক আছে। এখানে প্রথমে হচ্ছে কম্পিউটার বেসিক থিওরিটিক্যাল কিছু ইম্পর্ট্যান্ট কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমরা পরবর্তী সময় পেইন্ট বা এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস, এমএস আউটলুক, সেগুলি নিয়ে আমরা পরবর্তী সময় থিওরিটিক্যাল ক্লাসের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকে ভিডিওটা বেসিক কিছু থিওরিটিক্যাল ইম্পর্ট্যান্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেহেতু আজকে এটা প্রথম ভিডিও। তার জন্য আমি কোনো সফটওয়্যারে কাজ ধরবো না, আমি আজকে কিছু বেসিক ইম্পর্ট্যান্ট কনসেপ্ট নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে হোয়াট ইজ কম্পিউটার। আমাদের প্রথমে জানতে হবে যে কম্পিউটার জিনিসটা কি। কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা ডাটা স্টোর করে, রিট্রাইভ করে অ্যান্ড প্রসেস করে ডাটা, ঠিক আছে। এবার তোমাদের মনে আসতে পারে যে ডাটা কি। ডাটা হচ্ছে, ধরো এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে ফটো, এটা একটা ডাটা, ভিডিও সেম একটা ডাটা, ঠিক আছে। এগুলি হচ্ছে ডাটা। আর কম্পিউটার বেসিক্যালি হচ্ছে কম্পোজড অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের কম্বিনেশন। তারপর আমরা চলে আসলাম একটা কম্পিউটার কীভাবে ওয়ার্ক করে, বেসিক ফাংশন অফ কম্পিউটার, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার কিবোর্ড, মাউস, স্ক্যানার, এগুলো হচ্ছে তোমার ইনপুট ডিভাইস। আমাদের কম্পিউটার দু ধরনের ডিভাইস থাকে, একটা হচ্ছে ইনপুট ডিভাইস আর একটা হচ্ছে আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইসের মধ্যে থাকছে কিবোর্ড, মাউস, স্ক্যানার। এগুলিকে ইনপুট ডিভাইস কেন বলে? কারণ এগুলি দিয়ে তুমি কোনো ডাটা ইনপুট করো কম্পিউটারের মেইন যে সিপিইউ বলে আমরাকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে কোনো ডাটা ইনপুট করতে হলে তাহলে আমাদের এগুলির প্রয়োজন হয়। এই কিবোর্ড বা মাউস বা এই যে ডিভাইসগুলি, এগুলির সাহায্যে আমরা কোনো ডাটা ইনপুট করে থাকি, তার জন্য এগুলিকে ইনপুট ডিভাইস বলা হয়, ঠিক আছে। আবার তারপর কন্ট্রোল ইউনিট, ঠিক আছে। সিপিউর মধ্যে কী কী থাকে? সিপিউর ফুল ফর্ম তো জানোই, যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিউর মধ্যে তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, একটা হচ্ছে এএলইউ, বা একটা হচ্ছে টেম্পোরারি স্টোরেজ বা র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমরি, ঠিক আছে। আর পার্মানেন্ট স্টোরেজের মধ্যে হচ্ছে হার্ড ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, ঠিক আছে। এখানে ডাটাটা প্রসেসিং হয়, ঠিক আছে। যখন তুমি কোনো ডাটা ইনপুট করো তখন ডাটাটা এখানে প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর তোমাকে এখানে আউটপুট শো করাবে মনিটরের মাধ্যমে, বা যখন তুমি প্রিন্ট আউট করো, ঠিক আছে, তখন প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট আউট হয়, তখন তোমাকে ডাটাটা আউটপুট দেওয়া হয়, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে আরও একটা এক্সাম্পলের সাহায্যে ফাংশনটা ক্লিয়ার করে দিচ্ছি। ধরো তুমি কোনো একটা কাজ, ধরো সাপোজ ফার্স্টে ধরো তুমি একটা ফটো তোমার পার্মানেন্ট স্টোরেজে সেভ করা আছে ফটোটা, ঠিক আছে। তুমি ফটোটাকে ভিউ করতে যাবে বা প্রিন্ট করতে যাবে, ঠিক আছে। তাহলে ফার্স্টে কী করবে? তুমি মাউস বা কিবোর্ডের সাহায্যে তুমি ডাটাটা ইনপুট করবে, যে ফটোটাতে ক্লিক করার পর
তখন ডাটাটা প্রসেস হবে। প্রসেসিংটা কীভাবে হবে, ফটোটা তোমার কন্ট্রোল ইউনিটের থেকে ইনস্ট্রাকশন যাবে পার্মানেন্ট স্টোরেজ, যেখানে তোমার ফটোটা সেভ আছে, ওইখান থেকে সেই ডাটাটা তোমার আউটপুটের মাধ্যমে মনিটর বা প্রিন্টারের মাধ্যমে সেই ডাটাটা শো করা হবে, ঠিক আছে। আর এএলইউর কাজ হচ্ছে, যদি ধরো কোনো অ্যালগোরিদমস থাকে, যেমন ধরো কোনো ক্যালকুলেশন থাকে, ধরো অনেক কাজ আছে যেগুলোর মধ্যে আমাদের ক্যালকুলেশনস থাকে, সেই অ্যালগোরিদম এএলইউ সেই ক্যালকুলেশনের কাজটা করে থাকে। আর টেম্পোরারি স্টোরেজটা, যখন তুমি কোনো কাজ করছো কম্পিউটারে, ধরো একটা কোনো একটা কিছু ডিজাইন করছো বা একটা লেটার লিখছো, যতক্ষণ না অবধি সেভ করো ততক্ষণ অবধি এটা টেম্পোরারি স্টোরেজে থাকবে। যখন তুমি এটা সেভ করে নেবে তখন এটা পার্মানেন্ট স্টোরেজে চলে যাবে, ঠিক আছে। তাহলে বেসিক ফাংশনটা বোঝা গেল। তারপর এবার আমরা দেখে নেব কিছু টাইপস অফ কম্পিউটার। কম্পিউটারের বিভিন্ন ধরনের টাইপস থাকে। একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। এবার ডিজিটাল কম্পিউটারের মধ্যে 4 ধরনের টাইপ। একটা হচ্ছে মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, তারপর হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার, তারপর হচ্ছে সুপার কম্পিউটার। মাইক্রো কম্পিউটারের মধ্যে হচ্ছে ল্যাপটপ আর ডেস্কটপ। এবার মিনি কম্পিউটার হচ্ছে, মিনি কম্পিউটার আমরা কোন কাজে ইউজ করে থাকি, যেমন স্পেশালি বিজনেস পারপাসে যে কম্পিউটারগুলি ইউজ হয় সেগুলিকে আমরা মিনি কম্পিউটার বলি। আর যখন লার্জ অ্যামাউন্ট অফ ডাটা স্টোর করার কাজে আমরা মেইন ফ্রেম কম্পিউটার ইউজ হয়, ঠিক আছে। আর যেমন সুপার কম্পিউটার কোন কাজে ইউজ হয়, যেমন ধরো ওয়েদার ফোরকাস্টিং বা বিভিন্ন সাইবার সিকিউরিটিতে বড় বড় কম্পিউটারগুলি, সেগুলিকেও আমরা সুপার কম্পিউটার বলে থাকি, ঠিক আছে। আবার টাইপস অফ কম্পিউটার গেল। তারপর আমরা এসে যে আমি প্রথমে তোমাদের বলেছিলাম যে কম্পিউটার হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের কম্বিনেশন, ঠিক আছে। তো হার্ডওয়্যার কী জিনিস আমরা প্রথমে জানতে হবে যে হার্ডওয়্যার কী জিনিস। হার্ডওয়্যার হচ্ছে অল দ্য ফিজিক্যাল কম্পোনেন্টস মানে যেগুলি আমরা টাচ করতে পারি, ধরতে পারি, ঠিক আছে, এগুলিকে আমরা ফিজিক্যাল পার্ট বলি। কম্পিউটার যে ফিজিক্যাল পার্টগুলি থাকে সেগুলিকে আমরা হার্ডওয়্যার বলে থাকি, যেমন মাদারবোর্ড, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমরি কার্ড, রোম, রিড অনলি মেমোরি, হার্ড ডিস্ক, মনিটর, কিবোর্ড, এগুলি হচ্ছে তোমার হার্ডওয়্যার, ঠিক আছে। যেমন এখানে কিছু হার্ডওয়্যার ফটোজ আমি দিয়ে রেখেছি, যেমন এটা হচ্ছে তোমার হার্ড ডিস্ক, এটা হচ্ছে এসএসডি, এটা হচ্ছে র্যাম, এটা হচ্ছে মাদারবোর্ড। তারপর হচ্ছে সফটওয়্যার কী জিনিস। সফটওয়্যার হচ্ছে বিভিন্ন প্রোগ্রামের কম্বিনেশন আর কি, কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্বিনেশনই হচ্ছে একটা সফটওয়্যার, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে মাদারবোর্ড। এবার মাদারবোর্ডের মধ্যে কিছু পার্টস থাকে যেগুলো আমাদের জানা প্রয়োজন। যেমন মাদারবোর্ডের মধ্যে প্রসেসর থাকে, তারপর কম্পিউটারের থাকে র্যাম, তারপর কি থাকে মাইক্রোচিপ, পোর্টস, তারপর থাকে বাসেস, এই যে লাইনগুলিকে দেখছো এগুলিকে বলে বাসেস। তারপরে এক্সপানশন স্লটস অ্যান্ড কার্ডস থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে মাদারবোর্ডের মধ্যে থাকে, ঠিক আছে। আসো মেমোরি। এবার মেমোরির মধ্যে আমরা 2 ধরনের মেমোরি দেখতে পাই, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে দেখতে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কার্ড আর রিড অনলি মেমোরি। আর সেকেন্ডারি মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক অ্যান্ড এসএসডি, সিডিকে যেটাকে আমরা বলি কম্প্যাক্ট ডিস্ক, ডিভিডি অ্যান্ড ফ্লপি ডিস্ক। এবার আসো মেন কাজ, যেটা হচ্ছে একটা কম্পিউটার, যখন তুমি একটা ল্যাপটপ, তো যাও ল্যাপটপের মধ্যে সব কিছু কম্বাইন্ড থাকে, কিন্তু যখন তুমি ডেস্কটপ কিনতে যাবে, ডেস্কটপের মধ্যে বিভিন্ন পার্টস আলাদা করে দেওয়া থাকে, সেগুলিকে তুমি ধরো কীভাবে কানেক্ট করবে। এটা হচ্ছে ইউপিএস, ঠিক আছে। আর এটা হচ্ছে সিপিইউ, যদিও এটাকে সিপিইউ বলে না, সিপিইউ ভিতরে একটা পার্টস করলে এটাকে বলে ক্যাবিনেট, এই বক্সটাকে। আর এখানে সিপিইউর মধ্যে থাকছে তোমার একটা হচ্ছে পাওয়ার সুইচ আর একটা হচ্ছে রিস্টার্ট সুইচ। পাওয়ার সুইচ যখন তুমি মেশিন অন করবে তখন পাওয়ার সুইচে কাজ করবে, আর যখন তুমি কোনো রিস্টার্ট করবে, মেশিনটাকে রিস্টার্ট করতে যাবে, তখন এই যে ছোটো বটমটা তো কখনো কখনো ওপর এদিকেও থাকে, এই আপার লাইনেও থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে মনিটর তোমার 3 ধরনের থাকে, একটা হচ্ছে এলসিডি মনিটর, একটা হচ্ছে সিআরটি মনিটর, আর একটা হচ্ছে এলইডি মনিটর। এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, আর সিআরটি হচ্ছে ক্যাথোড রে টিউব, আর এলইডি হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, ঠিক আছে। 3 ধরনের ডিসপ্লে থাকে। আর এটা হচ্ছে স্পিকার, প্রিন্টার, এগুলি অপশনাল, এগুলি তোমার কাজের জন্য তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। আমি জাস্ট কানেকশানটা কীভাবে সেটা দেখাবো।
ধরো তোমার কম্পিউটার, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাবিনেট, পুরোটাই একটা সিপিইউ আর এটা মনিটর। একটা কানেকশান, একটা কেবল যাবে মনিটর থেকে ডাইরেক্ট ইউপিএসে, যদি তোমার ইউপিএস থাকে। ইউপিএস থাকাটা ভালো, সেফটি থাকে। আর যদি তোমার ইউপিএস না থাকে তাহলে একটা মনিটর থেকে একটা লাইন ডাইরেক্ট বোর্ডে যাবে, মনিটর থেকে একটা লাইন। যেহেতু আমার এখানে ইউপিএস আছে, আমি ইউপিএস থ্রুতেই দেখাচ্ছি। মনিটর থেকে এই যে এই লাইনটা যাচ্ছে তোমার ইউপিএসে, তারপর একটা লাইন যাবে সিপিইউ থেকে ইউপিএসে, ঠিক আছে। আবার ইউপিএসের সাথে মনিটরের একটা লাইন কানেক্ট হবে, এই যে এই লাইনটা। এটা এই এই যে লাইন, এই যে কেবলটা, এটা দু ধরনের কেবল হতে পারে। একটা হচ্ছে ভিজিএ কেবল আর একটা হচ্ছে এইচডিএমআই কেবল, ঠিক আছে। আর যত কিবোর্ড মাউস সবগুলোই তোমার সিপিইউ থেকেই আসবে। সিপিইউর ইউএসবি পোর্ট আছে, সেখানে কানেক্ট করা থাকবে কিবোর্ডটা, মাউসটা। বা তুমি ধরো স্পিকারেরও ইউএসবি পোর্ট থাকবে। প্রিন্টারের পেছন দিয়ে ইউএসবি পোর্ট থাকবে, সেখান থেকে কানেক্ট হবে সিপিইউ থেকে, ঠিক আছে। তারপর ইউপিএসের একটা লাইন গিয়ে বোর্ডে কানেক্ট হবে। তারপর এখানে ইউপিএসের পাওয়ার সুইচ আছে, এটা হচ্ছে ইউপিএসের পাওয়ার সুইচ, ঠিক আছে। যখন তুমি পাওয়ার সুইচ দেবে, তারপর সিপিইউ সুইচ দেওয়ার পর তারপর মেশিন অন হবে, ঠিক আছে। আর মাউসের মধ্যে দেখে নাও, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, আর এটা হচ্ছে স্ক্রোল বাটন। যখন আমরা কোনো কিছু মোবাইলে স্ক্রোল করি না, সেরকম কম্পিউটার স্ক্রোল করতে হলে আমাদের স্ক্রোল বাটন ইউজ করি, ঠিক আছে। বাকি সফটওয়্যার কাজ আমরা প্র্যাকটিক্যালি ক্লাস করব, ঠিক আছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবে। আর সাপোর্ট করবে, পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ভিডিও আসার সাথে সাথে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, তার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। ধন্যবাদ।